আচ্ছা, আজকে রাখি পূর্ণিমা সবার নিশ্চয়ই ভালোভাবেই কেটেছে। না, আমার তো ভালোভাবে কাটেনি, মানে মনটা এমনিতেই খারাপ থাকে, জানো, সদ্য মা হারা হয়েছি আমি। তো যেরকম কাটার আর কি, যে এই প্রথম মানে মাকে ছাড়া আর কি রাখি পূর্ণিমা হলো। তো আর এমনিতেও মন মেজাজ খুব খারাপ। কলকাতায় মানে টুকটাক অশান্তি লেগেই ছিল রাস্তাঘাটে। বিচার পেল না, যার বিচার পাওয়ার ছিল। শুধু চেঁচামেচি, আন্দোলন, রাত জাগা সব কিছু হলো, শুধু বিচারটা হলো না। এবং যার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে তাকেও আজকে যেভাবে হ্যারাসমেন্ট হতে হলো, সেটা আর বলার ভাষা নেই। আদৌ বিচার পাবে না, বিচার তো মানে যতই চেষ্টা করুক পাওয়া মুশকিল আছে। সবাই কেনা গোলাম, কেনা পুতুল হয়ে রয়েছে। এ বিষয়ে বেশি কথা বলছি না, মনটা সত্যিই ভারাক্রান্ত। তার মধ্যে আমারও একটু যাওয়ার ছিল, এক জায়গায় গেছিলাম, অনেক রাত্রে ফিরেছি, এখন ভিডিও করছি, এখন রাত 9টা বাজে। তো যে ভিডিওটা করছি আর কি কল্পনাকে নিয়ে, কল্পনা আর প্রিয়াকে নিয়ে। তো প্রথমে কল্পনাকে নিয়ে বলি। কল্পনা, তুমি আজকে কি আবার খোঁচা মারলে? এটা আমি বলছি না, এটা কল্পনার কমেন্ট বক্সে। যদিও আমি যখন ভিডিওটা করতে বসেছি তখন দেখলাম কমেন্টটা নেই, আর আমি স্ক্রিনশট নিতেও মানে চট করে নিয়েও নি, অত মাথায় থাকেও না। আমি জানি যখন ভিডিও করব আবার দেখে নেব, তখন দেখব যে কল্পনা তাতে কোনো রিপ্লাই দিয়েছে কিনা। দেখলাম কমেন্টটাই আর পাচ্ছি না। হয় এরকম কমেন্ট ডিলিট হয়ে যায়, বা অনেক কমেন্ট কি হয়, ইউটিউব স্টুডিও যাদের আর কি চ্যানেল আছে তারা জানো, ইউটিউব স্টুডিওতে কিছু চ্যানেল শো করে, কিছু চ্যানেল নর্মাল ওয়াইটিতে শো করে। তো সেখানে কল্পনাকে এ ধরনের কথা বলেছে। কি পয়েন্টে বলেছে? যে কল্পনা বলেছে যে বাড়িতে আমিই প্রথম, আমার বরই প্রথম এইভাবে বাড়ি করছে। মানে এইটুকুনি কথা স্বাচ্ছন্দ্যভাবে ও বললেই এটাকে বলবে খোঁচা মারা, এটাকে বলবে নেগেটিভিটি ছড়ানো, এটাকে বলবে অহংকারী কথাবার্তা। মানে সত্যিটাকে সত্যি হিসেবে বললেও সত্যি কথাই তো, এত সুন্দর বাড়িঘর তৈরি করছে, মানে না চাইতেও কিন্তু ভিতর থেকে একটু উৎফুল্ল বা একটা আনন্দ হওয়ার, যেখানে কষ্টের রোজগার, না হাত পেতে টাকা, না কাউকে ঠকিয়ে টাকা, না কিছু, কষ্টার্জিত টাকা রোজগার করে নিয়ে আসে। যাদের বাড়ির লোক আর্মিতে চাকরি করে তারা জানবে, যখন কাশ্মীর ডিউটি পড়ে বা যে কোনো কাজে ট্রেনিং পিরিয়ডের থেকে শুরু করে যখন কাশ্মীরের ডিউটিগুলো পড়ে, ঝড় বৃষ্টি বন্যা টেনশন সমস্ত কিছু মিলিয়ে যে কী প্রচণ্ড খেটে তারা টাকাটা রোজগার করে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে কল্পনার হাজব্যান্ড সেভাবে জমিয়েছিল, এবং অনেক স্ট্রাগল করাতেও তাদের এই টাকাগুলো একসময় জল হয়ে গেছিলো। সেই জায়গা থেকে কিন্তু আজকে তারা বাড়িটা সুন্দর করে করতে পেরেছে। এবং শ্বশুরমশাইয়ের জন্য ভীষণ ওর খারাপ লাগাটাই স্বাভাবিক। কত আশা করেছিল যে এই ঘরে বাবা থাকবে, মা থাকবে, কিন্তু কল্পনা, তোমার শ্বশুর এবং শাশুড়ি কি আদৌ এক ঘরের মানে এক জায়গায় থাকতো? হয়তো তুমি বলেছিলে, হয়তো তুমি পারতে রাখতে। কল্পনার মধ্যে একটা জিনিস আমি দেখেছি, কল্পনা কখনো শ্বশুর শাশুড়ি কিন্তু নিন্দা করেনি, কোনো দিনও আমি দেখিনি। এবং আজকেও বললো যে শ্বশুর বাবার একটা হাতের আংটি, রূপোর আংটি, যেটা ওকে দিয়েছে, শাশুড়ি মা দিয়েছে, দিয়ে বলেছে এটা রাখো যত্ন করে, এটা কাজে লাগবে। হ্যাঁ, আমাদের মধ্যেও আছে সোনাদান, মোটামুটি অনেক কিছুই দেখছি মোটামুটি মিল আছে। তা সোনাদান, এই দান সবাই তো করতে পারে না, আর ওই রূপদান এগুলো আছে। তখন ওই দেখলাম মায়ের সময় দেখলাম ঠাকুরমশাই, আমাদের যে ঠাকুরমশাই তিনি নিয়ে এসেছিলেন, তাকে সবটাতে আমাদের মানে ওই বাবদ টাকা ধরিয়ে দিতে হচ্ছিলো। তা বলি কি, যে সোনার জিনিসটা নিয়ে এসছেন সেই সোনার জিনিসের দামটা পুরো ধরা হয়েছিল না, সেই বাবদ কিছু সামান্য টাকা। জায়গা দান, মানে জায়গাটাকেও দান করতে হয়, কিছু জায়গা দিতে হয় ঠাকুর মানে ওই পুরোহিত মশাইকে জায়গা দান, ওই বিভিন্ন রকম দানের জন্য সবটাই আমাদের মধ্যে ওই পয়সা দিয়ে ব্যাপারটাকে আর কি মেকআপ করে দিতে হয়। তা ওদের মধ্যে যেহেতু গ্রামে থাকে, ওরা নিয়মটা আরও বেশি মানছে আর কি। তো সেই জায়গা থেকে ওই আংটিটা দিল, আংটিটাকে বললো 6টা টুকরো করতে, এবং কল্পনার নাকের নথটাও দিল, যে নাকের নথটা সোনা আর কি, 6টা টুকরো করবে। তো যাই হোক, কল্পনাকে দেখিনি, কিন্তু কল্পনার ভিডিওটা যখন দেখি না, কল্পনার মানে এমনি তো ওর হাত নড়ে, তোমরা জানো, ওর এডিটিংটা বা ওর ক্যামেরা ধরাটা মানে খুব একটা যেহেতু সিরিয়াস নয় ব্যাপারটাতে, খুব একটা ভালো ও করতে পারে না, হাতটা একটু কাঁপে, আর তো ওকে ধরে দেওয়ার কেউ নেই। তো কিছুক্ষণ যখন চুল কাটছিল, পাড়ার একটি মেয়ে বোধ হয়, ওদের রিলেটিভ নাকি জানি না আমি, সে ধরে দিয়েছিল ক্যামেরাটা, তখন ভালো ধরেছিল সে, নিজে ক্যামেরা ধরে মানে নিচু হয়ে তো ওই সেভাবে হয় না। যাই হোক, তো কল্পনা যখন ওই কলপারে কাজ করছিল, কল্পনার ওই মানে গ্রামের ওই সিন, কল্পনা ভিডিওতে আগেও দেখি আমি,
এই সিন এবং ওই মিউজিকগুলো দেখলে ভীষণ মানে খাখা করছিল যেন, মানে শ্বশুর বাবা নেই সেখানেও। আর আমি এটার সঙ্গে ভীষণভাবে রিলেটেড, যেহেতু আমার মা রিসেন্ট মারা গেছে, এই মারা গেছে বাড়িতে কি পরিস্থিতি হয়, কী রকম অবস্থা হয়, এই জায়গাটার সাথে আমি নিজেকে খুব বেশি পরিমাণে রিলেট করতে পারি। ও যখন মিউজিকটা দিয়ে কলপারে কাজ করছিল, কেন যেন আমার ভীষণভাবে কষ্ট লাগছিল, মানে ওনার শ্বশুরমশাইয়ের জন্য, যে বাড়ি ঘর সবই করলো ইনকমপ্লিট। হয়তো উনিও খুব গর্ব করে যেটা লোকের কাছে বলেছিল যে আমার ছেলে দেখো এত বাড়ি করছে, মানে ছেলেমেয়েরা কিছু করলে বাবা মারা যা গর্বিত হয়, বাবা মারা যেভাবে লাফ দিয়ে গিয়ে বলে, তার থেকেও বেশি যখন নাতি নাতনি হবে, নাতি নাতনিরা জীবনে দাঁড়াবে, সেটা যদি দাদু ঠাকুমা দেখতে পায় আরও বেশি। আমি তো দেখেছি আমার ছেলের রেজাল্ট নিয়ে আমার বাবা মা মানে খুব করে সবাইকে বলতো, হ্যাঁ, খুব মানে খুব আনন্দ করতে করতে, জানো সাইজ নিয়ে পড়ে আমার নাতি, জানো আমার এই নাতি এই করেছে ওই করেছে, এটা মানে একটা বাচ্চা সুলভ ব্যবহার করে আর কি, মানে এতটাই ওদের আনন্দ হয়। সেই জায়গাটাকে যদি কেউ ভাবে যে উনি শোনাচ্ছে বা কিছু, হয়তো ভাবতে পারে যাদের কুচুটে মন, কিন্তু দাদু ঠাকুমার মধ্যে এই জিনিসটা আসে। তো কল্পনার এই যে কথাটা প্রথম বাড়ি করেছে, এটা কেউ একটা খোঁচা হিসেবে নিল। আর কল্পনার এই ভিডিওটা 8ম দিনে, কল্পনা যেহেতু এডিট করতে পারেনি এবং দিনের ভিডিও দিনে কখনোই ও দেয় না, এবার শ্রাদ্ধ শান্তির ভিডিও যদি দেয় দেখবো, যদি ওই ভিডিওটা ও বোধহয় 2 দিনের ভিডিওকে অ্যাড করে দিয়েছে। তো ভালো লেগেছে কল্পনার কথা বলার, এটা যেহেতু আমার ভালো লাগে, কল্পনাকে যেহেতু ভালোবাসি, না পিয়াকেও যে খারাপবাসি তা একেবারেই নয়, সবসময় যে কম্পেয়ার চলে তাও নয়, যেহেতু ওকে ভালোবাসি কল্পনার ভিডিও দেখতে প্রথম থেকে, যখন থেকে আমার চোখের সামনে এসেছে কল্পনার ভিডিও, তখন থেকে আমার ওর ভিডিও, ওর কথাবার্তা বেশ ভালো লাগে। ছন্দার ভিডিও দেখতেও ভালো লাগে। ও আমরা কলকাতা থেকে আমরা যে ওই গ্রামের ওই সিনগুলো আমরা যে কি মিস করি, মানে যেহেতু আমার মামা বাড়ি হাবড়া, তখন গ্রামই ছিল, আমি যখন প্রচুর আমার বিয়ের আগে খুব যেতাম, তখন হাবড়াটাও যথেষ্ট গ্রাম ছিল, এখন অনেকটাই উন্নত হয়েছে। তখনও ওই ধান ক্ষেত এই ক্ষেতে যখন যেতাম, আমার দাদু বাড়িতে ছিল ধান ক্ষেত, আমার ওই জায়গাটার সঙ্গে যেহেতু আমি এনজয় করেছি একটা টাইমে ওই সব জায়গাগুলো, আমার ভীষণভাবে ওই জায়গাগুলোকে আমি মানে মিস করি, আর খুব মানে ভালো লাগে। যেরকম মানে ভালো লাগে, সেরকম আবার কী হয়, আবার অশান্তিও, এই জোক পোক সাপ টাপ এগুলো আবার প্রচণ্ড ভয় করে। আর ওই খাটনি ওদেরকে খাটতে হয় না। কল্পনা তো কিছু খাটে না, কল্পনা কিছুই করে না। পিয়ার কমেন্ট বক্সে লিখেছে তুমি সব কিছু করো, বললাম না, এই কিছু ভিউয়ার্স সত্যি এরকম কুচুটেগিরি করে বেড়ায়। এই কল্পনার ভিডিওতে একটা জিনিস পিয়া কথা বললো আজকে, সেই আয়ুষকে বলা নিয়ে কিছু কথা, পিয়া তো বলবে, পিয়া বলবে না এটা হতেই পারে না বাবা। এত বড় একটা কন্ট্রোভার্সি আয়ুষকে নিয়ে হয়ে গেল, যারাই করুক পিয়া সেখানে মুখ খুলবে না, হতেই পারে না। আর যদি মুখ খুলে, এখানে আমি ভুলের কিছু দেখছি না। সত্যি তো একটা বাচ্চার কথা বলা নিয়ে, যেটা প্রিয়া ভিডিওতে বলেছে যে দাদুর সঙ্গে ছ্যাবলামো হয় না, সব পাড়াতে একজন এরকম দাদু থাকে। আমার মামা বাড়ি পাড়ায় এক দাদু থাকতো, ছোটোবেলা থেকে শুধু বলতো তোকে বিয়ে করবো, তোকে বিয়ে করবো, এই আমার গিন্নি। আর আমি কি যে রাগ হয়ে উল্টো পাল্টা কথা বলে দিতাম, রাগ হয়ে এত পেছনে লাগতো। গেলে পরে আমার যেহেতু বাপের বাড়ি টাইটেল পাল, এই গরুর পাল, এই পাল সেই পাল বলতো, আর আমার বলতো দাদুটাকে দেখতে ইচ্ছে করে না, হ্যাঁ। তো সেইরকম ওইরকম এক দাদু সম্পর্কিত আজকে জানলাম, না বললে তো আমরা জানতাম না। কল্পনা তো বলেনি যে কেউ নি। তো ওই দাদু যেহেতু ইয়ার্কি মারছিল, আয়ুষ কিন্তু এই কথাটা বলেছিল, কিচ্ছু খারাপ বলেনি আয়ুষ, এবং পিয়াও শিখিয়ে দেয়নি এখানে। এইগুলো নিয়ে যদি কোনো ভিউয়ার্স খারাপ মন্তব্য করেছিল, মানে খুবই খারাপ মেন্টালিটি। কারণ এইটুকুনি বাচ্চাকে দেখে এখনই বোঝা যাবে না ওর মা শিক্ষাবাদ, যে তাহলে ও ভালো হবে না, এরকম একদমই নয়, যথেষ্ট। এবং আয়ুষ যেটা হয়, পিয়ার ভিডিওতে বললো যে ও যে ওখানে কথা বলেছে, আমি এটাতে অবাক হয়ে গেছি। আয়ুষকে তো আমি সামনে থেকে দেখেছি, ভীষণ ইন্ট্রোভার্ট আয়ুষ। পিয়া যতটা মিশুকে, যতটা সবার সাথে মিশতে পারে মন খুলে, অভির সামনে কখনো ক্যামেরা ধরলে সেই উৎফুল্ল না, কল্পনার বড় না। ওদের মনে হয় মানে ব্যাপারটাই এরকম, যেরকম ওদের শ্বশুরমশাই ও শাশুড়ি, ওদের হাসি খুশি ব্যাপারটা নেই কেন আমি বুঝি না। মানে ওদের সবাই এরকম গোমরা টাইপের, এবং বাড়িতে ব্লগার আছে, ক্যামেরা ধরলে যে স্বতঃস্ফূর্তভাবে হাসা, না আমি পিয়ার বরকে দেখেছি হাসিটার মধ্যে যেন প্রাণ খুলে কখনো হাসে না, সবসময় গম্ভীর। কিছু খেতে দিলেও ভালো হয়েছে জিজ্ঞেস করে, পিয়া সবসময়তেই বলে হয়েছে মোটামুটি। এটা বোধহয় এদের মানে ক্যারেক্টার একটা, সেটা কিন্তু আয়ুষও পেয়েছে। বিভান যতটা হাসে, আয়ুষ কিন্তু খুব লাজুক। আর বিভান যতটা মানে উৎফুল্ল কথা বলে, গলার টোনটা সেম, অন্যদিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন আয়ুষই কথা বলছে।
আমি আগে ভাবতাম কল্পনার ভিডিও দেখতে দেখতে কাজ করলে ভাবতাম কি আয়ুষ এসছে নাকি, তারপরে দেখলাম যে না, ওটা তো বিমানি কথা বলছে। তো ওদের গলার টোনটা ওদের সেম, কিন্তু আয়ুষ খুব ইন্ট্রোভার্ট, আয়ুষ খুব একটা মানে প্রকাশ করতে পারে না। সেখান থেকে পিয়া ভেবেছে ও কথাটা বলেছে, সত্যি কথা, কারণ আমি সামনে থেকে দেখেছি। আমি অত যে কটা প্রশ্ন ওকে জিজ্ঞাসা করেছি আয়ুষকে, ঠিক যেটা জিজ্ঞেস করছি ঠিক ওটাই, ভালো আছো, হ্যাঁ ভালো আছি, এটা তোমার পছন্দ হয়েছে, এটা আমার পছন্দ হয়েছে, আর যেটুকু জিজ্ঞেস করছি ওটুকুই উত্তর দেয়। তো যাই হোক, এটা হচ্ছে কল্পনার ভিডিও। ভিউয়ার্সের ইয়েটা কমেন্টটা যদি আমি পেতাম, পেয়ে রাখতাম, স্ক্রিনশট মেরে রাখতাম, তাহলে তোমাদেরকে হয়তো বোঝাতে পারতাম যে কল্পনা এই কথাটা বলে কতটা ও খোঁচা মেরেছে, কতটা ওর অহংকারী মন মানে প্রকাশ পেয়েছে, যার জন্য ভিডিওটা করতে বসা। না হলে এই রাত্রিবেলা আজকে আমি অন্তত আর ভিডিও করতাম না। পিয়ার ভিডিওতে দেখলাম পিয়ার শাশুড়ি মা, তো যাই হোক পিয়ার ভিডিওতে দেখলাম পিয়ার শাশুড়ি মার এখন উতলে পড়ছে সমস্ত কিছু দরদ, এবং যেহেতু পিয়ার শাশুড়ি মাকে মার সম্পর্কে এত কিছু বলে রেখেছে, প্লাস আমরা দেখতেও পেয়েছি, পিয়াকে দোষ দিচ্ছি না, আমরা দেখতেও পেয়েছি যে পিয়ার শাশুড়ি মা যে কী জিনিস একখানা। কারো শ্বশুরমশাই অসুস্থ হলে যে বাহানায় চলে যেতে পারে যে বৌমারা দেখছে দেখুক আমি পালাই, বা অনেক কিছু, মানে ওনাকে দেখলেই মনে হয় ভীষণ ছিটিয়াল এবং ভীষণ মানে রুক্ষ। তো যাই হোক, পিয়ারাও ব্যতিব্যস্ত, পিয়ার সাথে বেশি দিন থাকতে পারে না, যেহেতু কল্পনা একটু হলেও নরম। আমার মনে হয় যে উনি কল্পনার সঙ্গে তাও মানে ভালোভাবে থাকতে পারে, কিন্তু পিয়ার সাথে উনি একদমই অ্যাডজাস্ট করতে পারে না। মানে না পিয়া ওনাকে সহ্য করতে পারে, না উনি পিয়াকে একটুও সহ্য করতে পারে। হ্যাঁ, যতই যা করো, মানে মা তো মাই হয়, শাশুড়ি মাই হয়, উভয়েরই নিশ্চয়ই দোষ আছে। সেখান থেকে শাশুড়ি মা 8 দিনের মাথায় কীর্তন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, মানে আদিক্ষেতা আর কি, বরের ভালোর জন্য। তো এই আদিক্ষেতাগুলো ওনার কবে ছিল সেটা ঠিক জানি না। এই আদিক্ষেতাগুলো এখন মারা যাওয়ার পর উঠলে আসছে, আর কথা নেই বার্তা নেই, দুম করে পিয়াকে কিছু না ফা জানিয়ে উনি কীর্তনের ব্যবস্থা করে রেখেছে। এখানে পিয়ার কিছু কথা খারাপ লেগেছে, সেই জন্যই বলছি যে পিয়া বলেছে যে আমাদেরই তো সব কিছু করতে হবে, আমি আর আয়ুষের পাপা এরাই তো সব কিছু করবো, আয়ুষের পাপা আর পারছে না খাটনি নিতে, খাটনি খরচা দুটোই আছে। সেখান থেকে উনি আমাদের না জিজ্ঞেস করেই উনি জেদ ধরে বসেছে, আর ওনার সাথে কিছু কথা বলতে গেলেই ঝগড়া। তো দেখো, আমরা যতই ভাবি উনি খুবই বদমাইশ মহিলা, যাই হোক, তবুও ওনার একটা জীবন সঙ্গী কিন্তু চলে গেছে ওনার কাছ থেকে। এই সময়টা উনি একটু মেন্টালি আরও ডিস্টার্ব হয়ে থাকবেন। সেই জায়গা থেকে একটু কীর্তনই তো আয়োজন করতে বলেছিল, যদি একটু মানে কথাটা অশান্তি না বাড়িয়ে শুনতে খুব একটা খারাপ হতো না। কিন্তু এটাও সত্যি যে পিয়ারও শরীরটা কিন্তু বেশ খারাপ হয়ে গেছে। অনেকেই পিয়ার কমেন্ট বক্সে বলেছে কালকের ভিডিও এটা, আজকের ভিডিও নিয়ে এখনও অবধি দেখা হয়নি, কালকে ভিডিও নিয়ে কথা বলছি। অনেকেই বলেছে তুমি শহরে চলে যাও, তুমি নিজের মতো বাঁচো, অনেক তো করলে। দেখো, শ্বশুরবাড়িতে করতে তো হবেই, কিন্তু তোমাদের সবার যদি মনে হয়, আর পিয়াও যদি তাতে সাথ দেয় ছেলে মেয়ের ভালোর জন্য, আয়ুষের ট্রিটমেন্টের জন্য, আবার শহরে গিয়ে থাকবে, কিন্তু ওই একটাই ডিসিশান, একবার ওদিক, যেটা পিয়া খুব ভালো জানে যে কিভাবে লাইফে একটা পাজেল লাইফ ও লিড করে, কখনো এখান কখনো সেখান। ওটা ভালো লাগলো না। বলো তো আজ অবধি এই ব্লগারটা কি না করেছে, বলো তো কি না শুরু করেছে। পড়াশুনো করতে যাবে, নাচ করবে, গান গাইতে যাবে, খামার বাড়ি সাজিয়ে সবাইকে উপকার করবে, কত ইউটিউবারদের নাকি উপকার হবে, গাড়ি কিনলো, গাড়ির ব্যবসা করবে, তারপরে রান্নার চ্যানেলে কতগুলো পয়সা খরচা করে খামার বাড়ি সাজিয়ে এই যে ডেলি রান্নার আয়োজন, খাটনি, হ্যাঁ ভিউজ তো কিছু তো কামিয়েছে, কিন্তু রান্না ঘরে যে খরচা, সেটা মানে সাজানোর খরচা, সেটাও গেল জলে। খামার বাড়ি সেটাও মানে কোনো একটা আইনত ঘটনায় বা জায়গা জমির মতো সমস্যায় সেটাকে ঠিক করে উঠতে পারেনি। বাথরুম ইনকমপ্লিট, মানে সমস্ত কিছু ও এরকম, মানে যেহেতু মানে ও এরকমভাবে ভাবে, ও কোনো কিছুই ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এখন শ্বশুরমশাই মারা গেছে, এখনও কি করবে? শাশুড়ি কি একাই থাকবে, নাকি বড় বউ মানে কল্পনার সাথে থাকবে, না কি, মানে এখনও আমরা ক্লিয়ার না। ওরা যেরকম বলবে জানবো, তবে ওই শাশুড়ি যা মানে যন্ত্র, ওনার একা থাকাই ভালো। তাও বড় বউ কল্পনার সঙ্গে যেটুকু থাকতে পারবে, ও পিয়ার সঙ্গে যদি থাকে, পিয়ার জীবনও একদম নরক হয়ে যাবে। কারণ উনি বাচ্চাগুলোকে একদমই মানে কিছুই করেন না, কোলে নেওয়া পিয়ার শ্বশুরমশাই যেটা করেছিল, ফ্ল্যাটে দেখেছিলাম বাচ্চাটাকে দেখভাল করা, ইনি একদম, ওনার মধ্যে সব কিচ্ছু নেই। উনি ছিটিয়াল, ওনার এখানে ভাল লাগলো থাকবে, ওখানে ভাল লাগলো তা থাকবে না। তো এহেন মানুষ যে পিয়ার সঙ্গে থাকলে, পিয়াও এক পাজেল মাইন্ডের, ইনিও এক পাজেল মাইন্ডের, এক অশান্তির চূড়ামণি সৃষ্টি হবে, আর কিছু তো সৃষ্টি হবে না। তো সেই জায়গা থেকেই বলছি যে পিয়া জানি না কতটা পাত্তা দেবে, কিন্তু আমি বলবো এই পাত্তাটা না দেওয়াই উচিত।
আর কারোর ভিডিওতে কি দেখলাম, ওখানে দেখলাম আমার ছেলেকে নিয়ে এই বলেছে, তো এই যে খোঁচা মার্কাগুলো, আমি জানি আমার ছেলেকে 100 বার, তোমার ছেলে ভালো, সব মায়ের কাছেই সবার ছেলে ভালো, হ্যাঁ, আয়ুষে কোনো খারাপ কিছু দেখিনি আমি। কিন্তু ভিডিওতে এগুলো তোমরা দাও কন্ট্রোভার্সি তৈরি হওয়ার জন্য, ভিউয়ারদের কথা না, তোমরা ইনডাইরেক্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য মেবি এই থ্রোগুলো করো। আর তোমাদেরকে নিয়ে তোমরা দুজনেই তিনজনেই কথা বলতে গেলেই তোমাদেরকে নিয়ে বলবে কিছু মানুষ, আপনারা কেন এদেরকে নিয়ে কথা বলছেন, আপনাদের জন্য ওদের সংসারটা ভাঙছে। হ্যাঁ, না এখানে কল্পনা সায় আছে, না এখানে পিয়ার কিছু মানে গলতি আছে, বাচ্চা মনে বাচ্চাদের মতো বলে ফেলেছে। আর শাশুড়ির সঙ্গে পিয়ার বনিবনা কোনো দিনও হবে না, তো ওনার সাথে অশান্তি লাগতেই থাকবে, না ছেলের সাথে বনে না বৌমার সাথে বনে। তো পিয়ার উচিত ওনার সংস্পর্শ থেকেই দূরে যাওয়া। দুটো বাচ্চা নিয়ে যা হয়েছে, এখন চুপচাপ কন্ট্রোভার্সি না দিয়ে চুপচাপ ভিডিও করা। কিন্তু পিয়া কি রাখবে এই জিনিস? না, ওদিক থেকে কে কি বললো ধরা, মানে ওই গুরুদশাতেও যে নাকি ওই ইয়েকে কমেন্ট বক্সের কমেন্ট দিয়ে পাগলা হয়ে যায়। হ্যাঁ, বাই দ্য ওয়ে, টিনা সেন, পিয়া তুমি সেই জায়গাটা এড়িয়ে গেছো কি করে? তুমি না কথা দিয়েছিলে কাজ হয়ে গেলে টিনা সেনকে বার করবে, তোমার কাছে কিন্তু সেই চ্যালেঞ্জটা কিন্তু করছি, তোমার কিন্তু খুঁজে বার করতেই হবে টিনা সেনকে। হ্যাঁ, আমাদের তরফ থেকে আমরা বুঝে গেছি তিনি একজন নর্মাল ভিউয়ার, অনেকেই কমেন্ট বক্সেই কমেন্ট করে, কিন্তু তোমার তরফ থেকে আমাদের কাছে প্রমাণটা চাই যে টিনা সেন তোমার পরিচিত কারোর আইডি যে নাকি তোমাকে উত্ত্যক্ত করে এবং তোমার এগেনস্টে বিভিন্ন জায়গায় কমেন্ট করে। তুমি এই জায়গাটা ভুললে কিন্তু চলবে না। তোমার ভালোবাসার ভিউয়ার্সরাও এখানে দেখছো, তারাও কিন্তু ওকে গিয়ে প্রশ্ন করো যে কী হলো, তোমার টিনা সেন কোথায়? কারণ শুরুটা পিয়া করেছিল। ভিউয়ার্স এদিক সেদিক কমেন্ট করে যা বলুক, ওই গুরুদশা অবস্থাতে পিয়া এই সব নিয়ে কন্ট্রোভার্সি যখন করেছে, জবাবদিহি তো পিয়াকে করতেই হবে, না হলে তো কন্ট্রোভার্সি থামবে না। এটুকুই বলার বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।